আজ সকালের ব্রেকফাস্টে ছিল গাজরের পরোটা এবং ছোলার ডাল। গাজরের পরোটা কিভাবে বানাবো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে ওর ছালটা তুলে নিয়েছি। এরপর একটা গ্রেডারের সাহায্যে গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি। সমস্ত গাজরগুলো গ্রেড করে নেওয়ার পরে আমি গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই বসানোর পরে ওতে সামান্য পরিমাণে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পর আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর ওপরে পরিমাণ মতো নুন দিয়েছি। দেওয়ার পর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে ওর মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করার পরে আমি ওর মধ্যে কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। দিয়ে আমি রেখে দিয়েছি। এরপর 2 কাপ মতো আটা নিয়েছি। তাতে সামান্য পরিমাণে নুন এবং একটু জোয়ান হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে তেল দিয়েছি। দিয়ে এতে কিছুটা পরিমাণে লিকুইড দুধ দিয়ে মেখে নেব। মেখে ডো করে নেব। এবং ওই ডোগুলো থেকে আমি লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে যাওয়ার পর ওগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে ওর মধ্যে আমি যে গাজরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই গাজরের পুরটা ওর মধ্যে ভরে নেব। ভরে আবারও হাতের সাহায্যে গোল গোল করে নেব। এইভাবে সমস্তগুলো গোল গোল হয়ে গেলে আমি বেলনি কাঠের সাহায্যে বেলনিতে গোল গোল করে বেলে নেব। এক এক করে সমস্তগুলো বেলে নেওয়ার পর আমি আবারও কড়াই গরম করে ওর মধ্যে শুকনো কড়াতে পরোটাগুলো ভেজে নেব। শুকনো শুকনো ভাজার পর আমি অল্প অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। আমার পরোটাগুলো ফুলে উঠেছে। এরপর ওটাকে নামিয়ে নেব। আমার গাজরের পরোটা রেডি হয়ে গেছে। আমি ছোলার ডালের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে আলুর দম বা যে কোনো আলুর তরকারি বা মটরের ঘুগনি এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন। খেতে ভালো লাগবে এবং সহজে বানিয়ে নিতে পারবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই
শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই